এসআইআর চূড়ান্ত তালিকায় আপনার নাম না উঠলে আপনারা সবাই পাবেন তিনটি নতুন সুযোগ আবারও নতুন করে চূড়ান্ত তালিকায় নাম ওঠার জন্য। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, কেননা ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভোটারদের নাম কিন্তু বাতিল করা হচ্ছে। সেই সমস্ত ভোটারদের নাম চূড়ান্ত এসআইআর যে তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু থাকবে না। তবে যদি আপনার নামও বাতিল হয়ে যায় তাহলে আপনারা প্রত্যেকেই তিনটি সুযোগ পাবেন। সেই সুযোগগুলো কাজে লাগিয়ে কিন্তু আপনারা চূড়ান্ত তালিকায় নতুন করে নাম তুলতে পারবেন। তো বন্ধুরা, তিনটি সুযোগ কি কি, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই, তারপর আমরা তিনটি সুযোগ নিয়ে আলোচনা করব। প্রথমত, নির্বাচন কমিশনারের তরফ থেকে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঘোষণা করা হয়েছে, যেখানে বলেছে যে এই মুহূর্তে 5 লক্ষ ভোটার রয়েছে যারা হিয়ারিংয়ে এখনো পর্যন্ত উপস্থিত হননি, তাদের নাম কিন্তু চূড়ান্ত তালিকা থেকে বাতিল হয়ে যাবে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন হিয়ারিংয়ের যে পর্ব সেটা কিন্তু 7ই ফেব্রুয়ারি শেষ হয়েছিল, সেটা দিনক্ষণ কিন্তু আরো 7 দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। যদি আপনাদের মধ্যে কোনো ভোটার থেকে থাকেন এখনো পর্যন্ত ভয়ে বা আতঙ্কে আপনারা হিয়ারিং এ যদি না গিয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা কথা শুনুন, আপনারা এখনই বিএলওর সঙ্গে যোগাযোগ করে হিয়ারিংটাতে কিন্তু প্রেজেন্ট হন এবং উপযুক্ত ডকুমেন্টস দিলে আপনাদের কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে। নির্বাচন কমিশন একটা কথা আশ্বস্ত করেছে, যদি আপনারা প্রকৃত ভোটার হয়ে থাকেন, বৈধ নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার নাম 100% এসআইআর এর ফাইনাল লিস্টে উঠবেই উঠবে, এটা কিন্তু আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। এবার আপনাদেরকে জানিয়ে দিই কোন তিনটি সুযোগ আপনারা পাবেন, সেই সুযোগগুলো কিভাবে কাজে লাগিয়ে আপনারা চূড়ান্ত তালিকায় নিজের নাম তুলতে পারবেন, সেটাও আপনাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। কেননা ভুলবশত হয়তো ভুলবশত আপনার নাম এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাতিলই হতে পারে, তখন আপনি আপনার নাম খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা আতঙ্কিত হতেই পারেন যে আমি উপযুক্ত ডকুমেন্টস জমা দিয়েছি কিন্তু কেন আমার নাম এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে গেল, তাই তো? এই নিয়ে যদি আপনাদের কোনো রকম আতঙ্ক থেকে থাকে, সেটাও আর আতঙ্কের কারণ নেই বা কোনো রকম চিন্তার কারণ নেই। নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, এসআইআর এর চূড়ান্ত তালিকার পর আপনারা 15 দিন সময় পাবেন আপিল করার জন্য। আপিল কি করে করবেন? প্রথম, লিখিত আবেদন আপনারা জানাতে পারবেন ডিইও লেভেলে। ডিইও লেভেলে যদি আপনারা আবেদনটা জানান, অর্থাৎ জেলা শাসক যে দপ্তর রয়েছে সেখানে যদি আপনারা আবেদন জানান, সেক্ষেত্রে আপনার অ্যাপিলটি, লিখিত অ্যাপিলটি ভালো করে দেখবে সেই অফিসাররা যে আপনি সেই ব্যক্তি, অমুক ব্যক্তি, এবং আপনি হিয়ারিংয়ে গিয়েছেন এবং কোনো রকম কারণে আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে আসলো না। সেক্ষেত্রে তারা যদি দেখে যে না আপনি ঠিকই রয়েছেন, ভুলবশত কোনো কারণে আপনার নামটি এসআইআর এর ফাইনাল লিস্টে ওঠেনি, সেক্ষেত্রে আপনার নাম ফাইনাল লিস্টে আবারও পুনরায় কিন্তু উঠিয়ে দেওয়া হবে। এই নিয়ে আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই। যদি রিজেক্ট হয়ে যায়, প্রথমবার রিজেক্ট হয়ে গেল, আপনারা দ্বিতীয় আবারও আপিল করতে পারবেন সরাসরি সিইও দপ্তরে, অর্থাৎ আমাদের রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছে তার দপ্তরে আপনারা কিন্তু অ্যাপিল করতে পারবেন। লিখিত আবেদন করতে পারবেন আপনারা। এই লিখিত আবেদন যদি আপনারা করেন, সেক্ষেত্রে সিইও লেভেল যে আধিকারিকরা রয়েছে ডিও লেভেলের আধিকারিকদের থেকে অনেকটা উঁচু, এবং তারাও আপনার জিনিসটা ভেবেচিন্তে দেখবে যে আপনি সেই ব্যক্তি এবং আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেটা উপযুক্ত ডকুমেন্টস দিয়েছেন কিনা। যদি সিইও লেভেলের অফিসারদের মনে হয় যে না ঠিক আছে, আপনার ডকুমেন্টসটি একদম পর্যাপ্ত ঠিকঠাক দিয়েছেন, সেক্ষেত্রে তারা অ্যাপ্রুভ করে দিল, আপনার নাম উঠে গেল। এবং যদি তারা রিজেক্ট করে দেয়, তখনই আপনি সমস্যায় পড়বেন। কিন্তু তারপরও আমি বলবো, তারপরও আপনার সমস্যায় পড়ার কোনো কারণ নেই। আপনারা পরবর্তীতে 6 নাম্বার ফর্ম ফিল আপ করে, তৃতীয় পর্যায়ে 6 নাম্বার ফর্ম ফিল আপ করে নতুন করে আপনারা কিন্তু ভোটারের জন্য আবেদন করতে পারেন। তখন একটা সমস্যায় পড়তে হবে, তখন আপনার কি করতে হবে, আবারও উপযুক্ত ডকুমেন্টস দিতে হবে, বৈধ নথিগুলো দিতে হবে, দিয়ে আপনাদের
নতুন করে আবেদন করতে হবে। আবেদন করার পরে কি করবে দেখুন, যেই অফিসাররা রয়েছে নির্বাচন কমিশন, তারা আপনার যে দেখবে যে আপনি একবার হিয়ারিংয়ে গিয়েছেন, আপনার নাম ওঠেনি, আপনি অ্যাপিলও করেছেন, তারপর রিজেক্ট হয়ে গেছে, তারপর আপনি যখন নতুন করে আবেদন করবেন সেক্ষেত্রে আপনার যে ভেরিফিকেশন প্রসেস সেটা কিন্তু খুব দ্রুত করা হবে এবং আপনার যে হিয়ারিং পর্ব সেটাও কিন্তু দ্রুত করে দেবে নির্বাচন কমিশনের আধিকারিকরা। এবং তাদের যদি মনে হয় না এবার আপনি ঠিক আছেন, সেক্ষেত্রে আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে এবং আপনি কিন্তু 2026-এর যে নির্বাচন রয়েছে সেটা কিন্তু অনায়াসেই দিতে পারবেন। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই আপডেটটিতে আপনারা বুঝতেই পারলেন, অযথা আপনারা আতঙ্কিত হবেন না, কোনো রকম আতঙ্কিত বা চিন্তার কারণ নেই। আপনাদের নাম চূড়ান্ত তালিকায় যদি না ওঠে তারপরেও কিন্তু আপনারা নতুন করে আবারও কিন্তু আপিল করে পুনরায় আপনার নাম কিন্তু ওঠাতে পারেন, এটা কমিশনারের তরফ থেকে বলা হয়েছে। ইতিমধ্যেই যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে সেটা তো আপনাদেরকে বললাম, যে হিয়ারিংয়ে প্রচুর ভোটার উপস্থিত হয়নি, এমন প্রচুর ভোটার রয়েছে যারা ভয়ে আতঙ্কে হিয়ারিংয়ে উপস্থিত হয়নি এবং তাদের নাম এসআরের ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। আগে তো যখন খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল তার আগেই কিন্তু অলরেডি 58 লক্ষ নাম বাতিল হয়েছে, তারপর আবার 5 লক্ষ বাতিল হলো, 63 লক্ষ বাতিল। তো এই সংখ্যা কিন্তু আরও বাড়বে, কমিশন কিন্তু এটাই জানিয়ে দিয়েছে। কারণ অনেকেই হিয়ারিংয়ে গেছে, অনেকেই হিয়ারিংয়ে যাওয়ার পর তারা কিন্তু উপযুক্ত ডকুমেন্টস জমা দিতে পারেনি। ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে আপনার বাবার নাম 2002 সালে যেটা ছিল 2025 সালে সেটা নেই, অর্থাৎ চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে আপনি সন্দেহ লিস্টে পড়েছেন এবং সেই যদি আপনারা প্রমাণ না করাতে পারেন যে ওই ব্যক্তি আপনার বাবা একই ব্যক্তি, সেটা যদি আপনারা প্রমাণ করাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম পুরোপুরি এসআইআর ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে বলা হয়েছে। অর্থাৎ আপনাকে যেই কারণে হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেই যদি উপযুক্ত কারণ যদি আপনারা দেখাতে না পারেন, যদি কোনো প্রমাণ দেখাতে না পারেন হিয়ারিংয়ে গিয়ে, সেক্ষেত্রে আপনার নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেক ক্ষেত্রে কি সমস্যা রয়েছে, ধরুন আপনার 2002 সালে নিজের নামে নেই, আপনার আত্মীয় স্বজনের কারো নাম নেই, সেক্ষেত্রে আপনাদের 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে বলেছে, তাই তো আপনারা সেই 13টি নথিও দিতে পারলেন না। আপনারা কি করলেন, শুধু রেশন কার্ড দিয়ে এসেছেন, আপনারা কি করেছেন, শুধু জব কার্ড দিয়ে এসেছেন, ইলেকট্রিকের বিল দিয়ে এসেছেন, সেক্ষেত্রে তো হবে না। কারণ এই নথিগুলো তোর কথা নির্বাচন কমিশন বলেনি। 13টি লিস্টের মধ্যে কি এই নথি রয়েছে? রেশন কার্ড রয়েছে? নেই। এইখানে জব কার্ড রয়েছে? নেই। পাশাপাশি এখানে বিদ্যুতের বিলের কথা বলেছে, সেটাও নেই। জলের বিলের কথাও নেই। সেক্ষেত্রে সেগুলো দিয়ে কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন না। সেই নথিগুলো যদি আপনারা দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম পুরোপুরিভাবে এসআরের চূড়ান্ত তালিকা থেকে বাতিল হতে পারে। তো নির্বাচন কমিশনারের নির্ধারিত 13টি নথির বাইরে যদি আপনারা অন্য কোনো নথি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সমস্যায় পড়তে পারেন। কিন্তু সমস্যায় পড়লেও সলভ তো রয়েছে, সলিউশন তো রয়েছে। 3বার সুযোগ পাবেন আবারও নতুন করে আবেদন করার, অ্যাপিল করার সুযোগ পাবেন, ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল করার সুযোগ পাবেন 15 দিনের মাথায়। এবং সেটাও যদি আপনারা না করেন বা সেক্ষেত্রেও রিজেক্ট হয়ে গেল, 6 নম্বর ফর্ম তো ফিল আপ করে আপনারা দ্বিতীয়বার নাম তুলতেই পারেন। তো আশা রাখবো এই আপডেটটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।